আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এশার শাশুড়ি মা। গল্পটি তাহলে শুরু করি। এশা বিয়ে হয়ে এসে থেকে দেখছে ওর শাশুড়ি মা রমলা দেবী কারোর নামে সুখ্যাতি করেন না, সবার নামে নানা অভিযোগ উনি করেই থাকেন। একদিন বাড়িতে যে রান্নার লোক রান্না করেন তিনি কি একটা কারণে কয়েকদিন ছুটি নিয়েছেন, তাই এশাকেই রান্নার দায়িত্ব নিতে হয়। অবশ্য এছাড়া উপায়ও নেই। ওর শাশুড়ি মায়ের আবার হাঁটুর ব্যথা, তাই উনি বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারেন না, বসে বসেই ওনার দিন গুজরান। এশাও অফিস করে, তাই আগের দিন অফিস থেকে ফিরেই পরের দিনের কিছুটা কাজ সেরে রাখে। এই কাজে অবশ্য ওর বর অতনু সাহায্য করে। সেদিন এশা খুব ভালো করে আলুর দম বানায়, রাতে রুটি দিয়ে খাওয়া হবে বলে। রাতে তিনজনে একসাথে খেতে বসে। অতনু আলুর দম খেয়ে এশার খুব প্রশংসা করে। রমলা দেবীও বলেন, বেশ ভালো খেতে লাগলো, তবে ছবির রান্নার ধারে কাছে যাবে না। ছবি হলেন ওদের রান্নার মাসি। এই কিছুদিন আগেও রমলা দেবী ছবির রান্না নিয়ে নানা অভিযোগ তোলেন। বলেন, ওর রান্না মুখে দেওয়া যায় না, উপায় নেই, তাই নাকের তলার গর্ত দিয়ে জোর করে ঢুকিয়ে দিই। ওনার কথা বলার ধরনই এমন। এশা সবই বলতে যাচ্ছিল, এই তো সেদিন বলছিলেন। চুপ করে যায়, কারণ তাহলে তো ওর স্বভাবটা শাশুড়ি মায়ের মতোই হয়ে গেল। এই প্রতিবাদে যে শাশুড়ি মায়ের নামে অভিযোগ করা হয়ে যাবে, কারণ সামনেই ওনার ছেলে বসে আছে। সেদিন যখন এশার মা এসেছিলেন এশাদের জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে, তখন ওর শাশুড়ি মা খুব খুশি হয়ে এশার মাকে বলেন, আসুন আসুন দিদি, কতদিন বাদে এলেন, বলেই পাশে বসান। কিছুক্ষণ বাদে এশার মা গম্ভীর মুখ করে থাকেন। এশা বুঝতে পারে না মায়ের কি হয়েছে। এই তো হাসি খুশি ছিল, হঠাৎ কি হলো। এশা পরে ওর মাকে ওর ঘরে নিয়ে গিয়ে জানতে চায় মায়ের কি হয়েছে। উনি তখন প্রায় কেঁদে ফেলে বলেন, তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? কেন তুই ওনার মুখে মুখে কথা বলিস? কেন তুই ওনাকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাস? কেন? এশা বলে, তুমি এসব কি বলছো? আমি কেন এমন করতে যাব? তুমি আমাকে ভুল বুঝছো মা। পরে এশা মাকে বুঝিয়ে বলে, আসলে ওনার বয়স হয়েছে, তার উপর উনি বেশি হাঁটা চলা করতে পারেন না, তাই মনের মধ্যে সবার নামেই নানা অভিযোগ জমে থাকে। তুমি মন খারাপ করো না, আমি তোমার শিক্ষা নিয়েই ওনাকে মানিয়ে চলবো। সেদিন এশা শুনছে ওদের কাজের দিদি সরলাকে ওর শাশুড়ি মা বলছেন, আমার বৌমা কোনো কাজ পারে না, ওর মা তো কিচ্ছু শিখিয়ে পাঠায়নি, শুধু মুখে মুখে চোপা করতেই শিখিয়েছে। একটা রান্না করতে বললে কি বাজে রান্না করে। সেদিন ছবি আসেনি, তাই আলুর দম রান্না করেছিল, সেটা তো মুখেই তোলা যাচ্ছিল না। সরলা বলে, কি বলছো গো মাসিমা, সেদিনের রান্না তো আমার মুখে লেগে আছে। উনি বলেন, তুই চুপ কর, আমার মেয়ের হাতে রান্না খেলে আজীবন মনে থাকবে। এই তো সেদিন জামাইকে দিয়ে হিঙের কচুরি আর ছোলার ডাল পাঠিয়েছিল, কি তার স্বাদ। এশা চলে আসে, নিজেকে আর সামলাতে পারেনি। আসলে অভিযোগ উনি এশার নামে করতেই পারেন, কারণ সবার কাজ সবার পছন্দ নাই হতে পারে। সবাই সবাইকে পছন্দ করতে নাও পারে। কারোর নামে অভিযোগ থাকলে উনি তাকে সরাসরি বলতে পারেন, যাতে সে শুধরে নিতে পারে। কাজের লোকের কাছে বউয়ের নামে অভাব অভিযোগ জানালে যে ওনারই সম্মানহানি হয়, সেটাই উনি বুঝতে পারেন না। এখানেই ওনাকে থামাতে হবে। এশা বলে সরলাকে, তোর কাজ হয়ে গেছে, বিকেলে তাড়াতাড়ি আসিস, যাওয়ার সময় মাছের ঝোল রান্না করেছি, নিয়ে যাস। সরলা বলে, হ্যাঁ বৌদি, এখন যাই গো, এখনো একবারই কাজ বাকি আছে, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। এশা তখন শাশুড়ি মায়ের পাশে বসে বলে, আপনি এতক্ষণ ধরে সরলাকে যা যা বলছিলেন সব ঠিক বলেছেন মা, আমি কিচ্ছু কাজ পারি না,
বিয়ের সময় তো আমার মা বলেই দিয়েছিলেন সে কথাটা, তাহলে এই কথা উঠছে কেন? পরে আবার বলে, আপনার মেয়েকে বিয়ের আগে রান্না করে খেতে হতো, কারণ আপনি তো অর্ধেক দিন অসুস্থ থাকতেন, তাই দিদিভাই রান্না জানে। সব থেকে বড় কথা, সেদিনের রান্নাটা দিদিভাই করেনি, করেছিলেন ওর ননদ বিপাশাদি। জামাইবাবু তো সে কথাই বলে গেলেন। ঈশা আরও বলে, দেখুন মা, আমি পরের মেয়ে, আপনার মেয়ে হয়ে থাকতে এসেছি, আপনার শত্রু হয়ে নয়। আপনার যদি কোনো অভাব অভিযোগ আমার বিরুদ্ধে থাকে, সেটা আপনি আমাকে ডেকে সামনাসামনি বলবেন, তাতে আমি রাগ করব না। এতে আপনার সম্মানও অক্ষুণ্ণ থাকবে। কাজের লোকের কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমার নামে অভিযোগ না জানিয়ে আমাকে বললেই আমি নিজেকে শুধরে নিতে পারি। আমি যদি অন্যায় করে থাকি, ক্ষমা করে দেবেন। দয়া করে আমার নামে অভিযোগ আপনি অন্য কারোর কাছে করবেন না। রমলা দেবী চুপ করে যান। এশার খুব কষ্ট হয় ওনার মুখটা দেখে। এশা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার মা হয়ে থাকো আর আমি তোমার মেয়ে, তাহলে দেখবে কেউ কাউকে দোষারোপ করতে পারবো না। আমাদের কারোর নামে কারোর কোনো অভিযোগ থাকবে না। রমলা দেবী হয়তো নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দেবিকা মিত্র, পাঠে জয়তী। ধন্যবাদ।